আজ আমি তৈরি করছি সুজি আর আলু দিয়ে দারুণ একটা জলখাবার। তার জন্য কড়াইতে আমি 2 কাপ জল গরম করে নিচ্ছি। এখানে একটা টিপস দিয়ে দিই, জলটা তাড়াতাড়ি গরমের জন্য তোমরা আগে থেকে কড়াইটা গরম করে তারপর জলটা দেবে, দেখবে তাড়াতাড়ি জলটা গরম হয়ে যাবে। তারপর এর মধ্যে একটু নুন, আর জলটা গরম হয়ে যাওয়ার পর নুন দিলাম, আর একটু চিলি ফ্লেক্স আর একটু ধনে পাতা দিয়ে এবার 1 কাপ সুজি নিচ্ছি। 2 কাপ জলের জন্য 1 কাপ সুজি দিয়ে দিলাম। সুজিটা দিয়ে এবার সুজিটা যতক্ষণ না জলটা টেনে নিচ্ছে ততক্ষণ আমি নেড়ে নেব। দিয়ে নাড়তে নাড়তে দেখো জলটা এখনো হয়নি, জলটা যখন পুরো টেনে নেবে তখন এটাকে আমাকে নাবিয়ে নিতে হবে। আর কিভাবে বুঝবে যে এটা হয়ে গেছে, দেখবে হাত দিয়ে এরকম গোল পাকাবে, দেখবে গোল হয়ে আসছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নাবিয়ে নিলাম, নাবিয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দিয়ে এটাকে আমি একপাশে সরিয়ে দিচ্ছি। আর আমি কিছু কেটে নিচ্ছি, কিছু সবজি। তার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিচ্ছি, আর তার সাথে লাগবে আমার ধনে পাতা আর টমেটো আর একটু ক্যাপসিকাম। তার জন্য ধনে পাতাটাকেও আমি কুচি করে কেটে নিচ্ছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, কেটে নিচ্ছি। আবারও বলছি যে যদি তোমাদের বাচ্চারা খায় তাহলে লঙ্কাটা তোমরা অ্যাভয়েড করে যাবে। আর দেখো আর একটা টমেটো আমি কেটে নিচ্ছি, টমেটোটাকে বেশ ফাইন করে চপ করে নিলাম। আর একটা ক্যাপসিকামের, গোটা ক্যাপসিকামের হাফেরও হাফ আমি কেটে নিচ্ছি। তোমরা চাইলে আরও অন্য সবজি এর মধ্যে অ্যাড করতে পারো, যেহেতু জল খাবার তাড়াতাড়ি তৈরি করব তার জন্য আমি বেশি সবজি দিলাম না। আর সামান্য একটু তেল গরম করে একটু জিরে আর একটু কালো সর্ষে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি। নিয়ে ফোড়নটা যখন দেখবে একটু চড়বড় করবে তখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করব, তারপর দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আবারও বললাম, কাঁচা লঙ্কাটা কিন্তু তোমরা বুঝে দেবে। আর দেখো এবার আমি নুন দিয়ে দিলাম, তাতে ক্যাপসিকামটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু নুন দিয়ে ক্যাপসিকামটা মিলিয়ে নেব। দিয়ে এবার দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটো কুচিটা। টমেটো কুচিটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে। টমেটোটা নরম হয়ে গেলে দিয়ে দেবো কিছু মশলা। প্রথমে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, তারপর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবো স্বাদের জন্য একটু ধনে গুঁড়ো। দিয়ে এটাকে আবারও একটু ভেজে নেব, হালকা জাস্ট 30 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নেব। আর আগে থেকে 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম, আমার আলুটা ছোট ছিল বলে তাই আমি 2টো দিয়েছি, তোমরা বড় সাইজের আলু হলে একটা দেবে। দিয়ে এবার সমস্ত আলুর মিশ্রণটা এর সাথে মিশিয়ে নেবে। জানো তো আমার মেয়ের স্কুলে ননভেজ আইটেম চলে না টিফিনে, তার জন্য আমাকে প্রতিদিনই কোনো ভেজ আইটেম তৈরি করতে হয়। আমি মাঝে মধ্যে এইটা আমার মেয়েকে বানিয়ে দিই। আর দেখো সরিয়ে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। আর একটা স্যালাড বানিয়ে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি দিলাম, শসা কুচি দিলাম, গাজর দিলাম, একটু ধনে পাতা দিলাম, একটু বিট নুন আর একটু গোলমরিচ গুঁড়ো আর হাফ লেবুর রস দিয়ে তৈরি করে নিলাম একটু স্যালাড, যেটা পরিবেশনের সময় আমাদের কাজে লাগবে। এবার এটাকে আমি সরিয়ে রাখলাম। আর দেখো এদিকে একটা জায়গায় জল গরম বসিয়েছি, ওপর থেকে একটা ফুটো থালায় তেল মাখিয়ে জলটা গরম করতে বসালাম। আর এদিকে দেখো সুজিটাকে আমি ভালো করে মেখে নিলাম, ভালো করে স্মুথ করে মাখবে, তার না তো ধারগুলো ফেটে যাবে। একটু নিয়ে একটা বাটি শেপ দিয়ে দিচ্ছি, আর হাতে আগে থেকে একটু তেল মেখে নেবে, তাহলে হাতে আর লেগে যাবে না। বাটির মতো শেপ করে যে পুরটা বানালাম সেটা ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে ধীরে ধীরে আমি মুখটাকে বন্ধ করে দেবো, দিয়ে একটা বলের আকার দেব। এইভাবে আমি বেশ কয়েকটা বানিয়ে নেব। আবারও বলছি, যখনই সুজির ডোটাকে নেবে তখন একটু ভালো করে হাতের মধ্যে মুটমুট করে চেপে চেপে তারপর বাটিটা তৈরি করবে। তার ফলে কী হবে, বাটিগুলো যখন বানাবে ধারগুলো ফেটে যাবে না। দেখো আমি একটু চেপে চেপে গোল করে নিচ্ছি, তারপর বাটিটা তৈরি করছি। এদিকে দেখো জলটাও গরম হয়ে গেছে, ফুটে গেছে। ওপর থেকে আমি সমস্ত সুজির বলগুলো ওপর থেকে সাজিয়ে দিলাম, দিয়ে ভাপাতে বসিয়ে দিলাম। 5 মিনিট ভাপিয়ে নিলাম, ব্যাস হয়ে গেছে। দেখো বেশি টাইম লাগবে না, 5 মিনিটের বেশি সময় লাগবে না, কারণ কি সুজিটা তো আগে থেকেই সেদ্ধ করা ছিল,
তারপরে দেখো প্লেটে নামিয়ে নিচ্ছি। এটা তোমরা এইভাবেও খেতে পারো সেদ্ধ। আবার ধরো আর একটা আমি করছি, যেটা এটা করলে পরে কি দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও আরেকটু ভালো লাগে। তার জন্য সামান্য একটু তেল দিলাম, আর একটু জিরে দিলাম, আর একটু কালো সর্ষে ফোড়ন দিলাম। এরপর একটু সামান্য একটু হিং, দেখো একদম হাফ টিস্পুন মতন। তার মধ্যে দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে একটু মিলিয়ে নিলাম ফোড়নের সাথে। তারপর ওপর থেকে একটু দেবো ধনে পাতা কুচি, সেটাকেও মিলিয়ে নেব। আর গ্যাসের জোরটা কিন্তু একদম কম করে রাখবে, কারণ কি মশলাগুলো পুড়ে যাবে। এরপর দেখো ভাপানো বলগুলো সব ওপর থেকে আমি সাজিয়ে দিচ্ছি, দিয়ে এপিট ওপিট করে রং ধরা পর্যন্ত আমি শুধু রং ধরবে জাস্ট, আর কিছু না। কিন্তু এপিট ওপিট দেখো দুপিটে রং হয়ে গেছে। আর ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিলাম, ব্যাস দেখো হয়ে গেল। এবার আমি সার্ভ করব, তার জন্য দেখো প্লেটে তুলে নিচ্ছি। একটু সস দিয়েছি প্লেটে, আর যে স্যালাডটা তখন বানালাম এই স্যালাডটাও দিয়ে দেবো। দিয়ে দেখো এবার দেখো ভেঙে দেখাচ্ছি, ভেতরটা দেখো কি দারুণ দেখতে হয়েছে, তেমন দারুণ খেতেও হয়েছিল।